নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকের এই সকালটা কিন্তু 1775 খ্রিস্টাব্দে খুব শুভ হয়ে আসেনি, ভয়ঙ্কর অশুভ বলে মনে করেছিল বাঙালিরা, হিন্দুরা। তার কারণ আজকের দিনেই ফাঁসি হয়েছিল মহারাজ নন্দকুমারের, এই 5ই আগস্ট 1775। আজকে সেই দিন। তার বাইরে যেটা বলবার, পরমহংস স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের তিরোধান তিথি আজকে, ভুবনেশ্বর সাধু বাবার তিরোভাব উৎসব আজকে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় অন্তত কালকে মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার সেই চিঠি পৌঁছে যাওয়া চাই আমাদের দপ্তরে, বৃহস্পতিবারের শরণাগতের জন্য। সেই চিঠির বিষয় হচ্ছে ছোট্টবেলার গল্প, ছোট্টবেলার কোনো একটা মধুর স্মৃতি, সেইটা 250 শব্দের মধ্যে লিখে পাঠান। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রথমে পুরাণ চিরন্তন। অগস্ত্য তো সমুদ্রের জল শোষণ করে নিয়েছেন, তারপরে শুরু করেছিলাম সগর রাজার গল্প। সগর রাজার গল্প তো, সগর তার 2 স্ত্রী, মহাদেবের বরে তার প্রথমা স্ত্রী, তার 60,000 সন্তান হলো, কিন্তু তারা স্বল্পায়ু হবে। আর দ্বিতীয় যে স্ত্রী, তার একমাত্র সন্তান অসমঞ্জ, খুব দুষ্টু, মানে ভয়ঙ্কর অত্যাচার করছে চারপাশে, তাই নিয়ে রাজাকে অভিযোগ করা হয়েছে। এবারে কি হবে বলবো সেই গল্প আরো খানিকটা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে, আমার জীবন ও ব্রত। এই নিয়ে স্বামী বিবেকানন্দের রচনা, নিশ্চয়ই শুনতে খুব ভালো লাগছে। তার নিজের জীবনের কথা বলছেন স্বামীজি। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে, একটু গান শুনে নিই। তারপর যা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে এইবারে তো পুরাণ চিরন্তন শুরু হচ্ছে। পুরাণ চিরন্তনে অসমঞ্জ, রাজার দ্বিতীয় স্ত্রীর সন্তান, একমাত্র সন্তান। সে অসমঞ্জ ভয়ঙ্কর দুষ্টু, ভয়ঙ্কর বদমাইশ যাকে বলে। সে প্রজাদের উপর ভীষণ অত্যাচার করে, প্রজারা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। শেষ পর্যন্ত আর না পেরে তারা সগর রাজার কাছে গেছে যে আপনি মহারাজ একটা কোনো উপায় করে দিন, আমরা তো পারছি না, আপনাকে আমরা খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি, আপনি আমাদের পূজনীয় রাজা একজন, কিন্তু আপনার ছেলে যে কি অত্যাচার করছে, আমি অসম্ভব হয়ে উঠছে ক্রমশ। তো সগর রাজা খুব রেগে মেগে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তো অসমঞ্জের স্ত্রী তখন সন্তান সম্ভবা, তার একটি সন্তান হলো, পুত্র সন্তান, তার নাম হলো অংশুমান। অংশুমান একদম বাপের মতো নয়, সে খুব ভদ্র নম্র। তো সগর রাজা বলা বাহুল্য তাকে খুব ভালোবাসেন। তো সগর রাজা অনেকবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ তো আপনারা সবই জানেন। এই যজ্ঞের সময় একটা ঘোড়ার কপালে জয়পত্র লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই ঘোড়া সেই জয়পত্র নিয়ে যত দূর যাবে, যত সব এলাকায় যাবে, যত রাজার এলাকায় যাবে, রাজারা যদি সেই ঘোড়াকে ছেড়ে দেন তাহলে বুঝতে হবে যে রাজারা, যিনি এই ঘোড়াটা পাঠিয়েছেন, যিনি যজ্ঞ করেছেন, তার বশ্যতা স্বীকার করলেন। আর যদি সেই ঘোড়াকে কেউ আটকায় তাহলে তার সঙ্গে যুদ্ধ হবে। সগর রাজা এর আগে 99টা অশ্বমেধ যজ্ঞ করেছেন, এটা তার 100তম অশ্বমেধ যজ্ঞ। এবং 100টা অশ্বমেধ যজ্ঞ ঠিক মতো পালন করতে পারলে, যিনি পালন করতে পারবেন তিনি শৌর্য আর শক্তিতে একেবারে ইন্দ্রের সমান হয়ে যাবেন, এটা নিয়ম। তো 100টা যজ্ঞ তো হয়ে গেল। অশ্বমেধ যজ্ঞ যদি করে ফেলে, এই যজ্ঞ যদি শেষ হয়ে যায়, ব্যাস সে ইন্দ্র হয়ে যাবে।
তো ইন্দ্র তো চেষ্টা করবেই, ক্ষমতা দখলের লড়াই যাকে বলে আর কি। ইন্দ্র তো মনে হলো না 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 না, এ তো হতে পারে না, সগর রাজাকে ইন্দ্র হতে দেওয়া তো চলবে না, কিছুতেই চলবে না। ফলে কি করে এই যজ্ঞটাকে ভণ্ডুল করে দেওয়া যায়, কি করে এই যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া যায়, ইন্দ্র সব রকম ভাবে তার চেষ্টা করছেন। তো রাজা সগরের অশ্বমেধের ঘোড়া যাচ্ছে, পেছনে ঘোড়ার রক্ষক হিসেবে যাচ্ছে 60,000 সন্তান। 60,000, মানে বুঝতেই পারছেন ছোটখাটো রাজা তো, তাদের রাজ্যেই অত প্রজা নেই, আর সে ভয়ে একেবারে কাঁপছে। দু একজন রাজা বাধা দেবার একটু আধটু চেষ্টা করলো, কিন্তু 60,000 ভাই, তারা একটা হুঙ্কার দিলে তো তারা উড়ে চলে যায়। তা চলতে 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 কোন একটা সময় ঘোড়া রেখে ভাইয়েরা একটু বিশ্রাম করছিল, এর মধ্যে দেবরাজ ইন্দ্র রাক্ষসের ছদ্মবেশে এসে সেখান থেকে ঘোড়াটাকে চুরি করে নিলেন। সেই ঘোড়া নিয়ে তিনি এসে পৌঁছলেন একেবারে পাতালে, কপিল মুনির আশ্রমে। সেখানে তখন কপিল মুনি গভীর তপস্যায় মগ্ন। ইন্দ্র ঘোড়াটাকে সেইখানে ছেড়ে দিয়ে ব্যাস চলে গেলেন, আমি কিছু জানি না। ব্যাস ঘোড়া সেই কপিল মুনির আশ্রমে সেইখানে পড়ে রইল, বাঁধা রইল। এবার ইন্দ্র দেখছেন যে কি হয় কি হয় কি হয় কি হয়। তো এই যে 60,000 পুত্র সগর রাজার, তারা তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠলো, কি ব্যাপার, ঘোড়া নেই কেন, কি সর্বনাশ, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কোথায় গেল, এই খোঁজ 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 খোঁজ, কোথায় গেল কোথায় গেল, তাকে ধরতে হবে ধরতে হবে। আর হই 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 করে সগর রাজার 60,000 ছেলে পৃথিবী তোলপাড় করে ফেলছে, কিন্তু ঘোড়া তো খুঁজে পাচ্ছে না। এ তো মহা সমস্যা, ঘোড়া না নিয়ে ফিরলে তো পুরো যজ্ঞ পণ্ড হয়ে গেল। আর দেখতে হবে না রাজা কি শাস্তি দেবেন তার কোনো ঠিক ঠিকানা নেই, রাজা মানে পিতা, তো মহা সমস্যা। এখন খুঁজতে 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 তারা পাতালে চলে গেছে, গিয়ে দেখে সেখানে কপিল মুনির আশ্রমের কাছে এই তো আমাদের ঘোড়া, হয়তো হয়তো কপালে জয়পত্র লাগানো রয়েছে। শুনছেন সগর রাজার 60 পুত্রের কাহিনী, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কপিল মুনির আশ্রমে। তার মানে কপিল মুনি কপিল মুনি কপিল মুনি এই 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 ঘোড়াটাকে চুরি করেছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সগর রাজার উপাখ্যান বলছি আপনাদের, পুরাণ চিরন্তন এই পর্বে। সে তো এবারে 60,000 ছেলে হই 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 করে তেড়ে এসেছে, হ্যাঁ মার 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 মার, কপিল মুনি চুরি করেছে আমাদের অশ্বমেধের ঘোড়াকে, মার। তো কেউ কেউ ঘোড়া সামলাচ্ছে, আর কেউ কেউ মুনিকে শিক্ষা দিতে গেছে। আরে গায়ে হাত পড়তেই কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়েছে। চোখ খুলে তাকিয়ে দেখলেন যে চারপাশে কিলবিল কিলবিল করছে অজস্র ছেলে, হ্যাঁ কেউ কেউ তাকে মারতে আসছে। তো কপিল মুনি একবার শুধু কড়া চোখে তাদের দিকে তাকালেন, ব্যাস এক মুহূর্তের মধ্যে সগর রাজার 60,000 সন্তান হুস ভস্ম হয়ে গেল। তো আবার সব শান্তি, ঘোড়া নিজের মনে ঘাস খেয়ে চলেছে, আশেপাশে ছাই পড়ে রয়েছে কিছু। কপিল মুনি আবার ধ্যানে ডুবে গেলেন। দেবর্ষি নারদ সগর রাজা 60,000 পুত্রের এই যে যা কিছু হলো, ভস্মে পরিণত হলো, এটা পুরোটা দেখেছেন। আর নারদের ব্যাপারটা আপনারা সকলেই জানেন, লাগানি ভাঙানিতে ওস্তাদ লোক যাকে বলে। তিনি তক্ষুনি তার বাহন ঢেঁকিতে চেপে চললেন রাজা সগরের কাছে, খবরটা তাকে দিতে হবে, খবর না দিলে তো ঘুম হচ্ছে না। এইবারে কি হবে সেটা আজকে থাক, আগামীকাল বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকে এবার চলে যাই স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে, আমার জীবন ও ব্রত। জীবন ও ব্রত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব চলে গেছেন, তার কয়েকজন শিষ্য একসঙ্গে মিলিত হয়ে আছেন। তারপর থেকে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি।
এইভাবেই আমাদের সেই তরুণ দলটির দিন কাটিতে লাগিল। চারিপাশের সকলের নিকটে অপমান ও লাঞ্ছনাই পাইলাম। অবশ্য দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া অন্ন সংগ্রহ করিতে হইত। এখানে ওখানে দু এক টুকরা রুটি মিলিত। একটি অতি পুরাতন ভগ্নপ্রায় বাড়ি বাসস্থান হিসাবে জুটিল। উহার তলায় গোখুরা সাপের বাসা, তাহাদের ফোঁস ফোঁস শব্দ শোনা যাইত। অল্প ভাড়ায় বাড়ি পাওয়ায় আমরা সেই গৃহে গিয়া বাস করিতে লাগিলাম। এইরূপে কয়েক বৎসর অতিবাহিত হইল। ইতোমধ্যে ভারতের সর্বত্র পরিভ্রমণ করিলাম। উদ্দেশ্য ক্রমশ এই ভাবধারা প্রচারের চেষ্টা। 10 বৎসর কাটিয়া গেল, কোনো আলোক রেখাই দেখিতে পাইলাম না। 10টি বৎসর, সহস্রবার হতাশা আসিল। কিন্তু একটি জিনিস আমাদের সর্বদা আশান্বিত করিয়া রাখিয়াছিল, সেটি হইল আমাদের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা। প্রায় 100 নরনারী আমার চারপাশে রহিয়াছে। কাল যদি আমি সাক্ষাৎ শয়তান হইয়া যাই, তাহারা বলিবে আমরা এখনো আছি, আমরা তোমাকে কখনোই ত্যাগ করিব না। এই ভালোবাসাই পরম আশীর্বাদ। সুখে দুঃখে দুর্ভিক্ষে যাতনায় শ্মশানে স্বর্গে বা নরকে যে আমাকে কখনোই ত্যাগ করে না, সেই তো বন্ধু। এই বন্ধুত্ব কি তামাশা? এমন বন্ধুত্বের দ্বারা মোক্ষ লাভও সম্ভব। আমরা যদি এমন ভাবে ভালোবাসিতে পারি, তবে এই ভালোবাসাই আমাদের মুক্তি আনিয়া দিবে। এই বিশ্বস্ততার মধ্যেই একাগ্রতার সার নিহিত। যদি তোমার সেই বিশ্বাস, সেই শক্তি, সেই ভালোবাসা থাকে, তবে জগতে তোমার কোনো দেবার্চনার প্রয়োজন নাই। সেই দুঃখের দিনে এই ভালোবাসাই আমাদের হৃদয়ে সদা জাগ্রত ছিল। সেই ভালোবাসাই আমাদিগকে হিমালয় হইতে কন্যাকুমারিকা এবং সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত পরিচালিত করিয়াছিল। সেই তরুণ দলটি এইভাবে সমগ্র ভারত পরিভ্রমণ করিতে লাগিল। ধীরে ধীরে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করিতে লাগিলাম। 90% ক্ষেত্রেই বিরুদ্ধাচরণ পাইলাম। সাহায্য আসিল অতি অল্প ক্ষেত্রে। কারণ একটি দোষ আমাদের ছিল, আমরা ছিলাম দুঃখ দারিদ্র্যে রুক্ষ চিত্ত। জীবনে যাহাকে নিজের পথ নিজেই করিয়া লইতে হয়, সে একটু রুক্ষ হয়। শান্ত কোমল ও ভদ্র হইবার, ভদ্র মহোদয় ও মহোদয়া ইত্যাদি বলিবার বেশি সময় তাহার থাকে না। নিজেদের জীবনেই আপনারা উহা সর্বদা লক্ষ্য করিয়াছেন। এইরূপ ব্যক্তি যেন একটি আধারে অযত্ন রক্ষিত অমসৃণ হীরকখণ্ড। আমরা ঠিক সেই রূপ ছিলাম। কোনো আপোষ চলিবে না, এই ছিল আমাদের মূল মন্ত্র। ইহাই আদর্শ এবং এই আদর্শ কার্যে পরিণত করিতে হইবে। মরিয়াও রাজার নিকট যেমন এই আদর্শ প্রচার করিব, চাষার নিকটও তেমনি এই আদর্শ তুলিয়া ধরিব। স্বভাবতই আমরা বিরোধিতার সম্মুখীন হইলাম, কিন্তু মনে রাখিবেন ইহাই জীবনের অভিজ্ঞতা। যদি আপনি যথার্থই পরের মঙ্গল কামনা করেন, বিশ্বজগৎ আপনার বিরুদ্ধে দাঁড়াইয়াও কিছুই করিতে পারিবে না। আপনার শক্তির নিকট তাহারা পরাস্ত হইবেই। যদি আপনি আন্তরিক ও প্রকৃতই নিঃস্বার্থ হন, স্বয়ং ঈশ্বরের সমস্ত শক্তি আপনার মধ্যে জাগ্রত থাকিয়া সমস্ত বাধা বিপত্তি চূর্ণ বিচূর্ণ করিবে। সেই বালকের দল এমনই ছিল। তাহারা ছিল প্রকৃতির হাত হইতে সদ্য নিঃসৃত শিশুর মতো পবিত্র। গুরুদেব বলিতেন, ভগবানের বেদী মূলে আমি অনাঘ্রাত পুষ্প ও অস্পৃষ্ট ফলই নিবেদন করিতে চাই। মহাপুরুষের সেই বাণী আমাদিগকে সঞ্জীবিত করিত। কলিকাতার পথে তিনি যেসব বালককে যেন কুড়াইয়া পাইয়াছিলেন, তাহাদের ভবিষ্যৎ তিনি স্পষ্ট দেখিতে পাইতেন। এই ছেলেটি বা ওই তরুণটি ভবিষ্যতে কি হয় দেখিও। তাহার এই ধরনের কথা শুনিয়া লোকে ঠাট্টা করিত। অবিচলিত বিশ্বাসে তিনি বলিতেন, মা আমাকে ইহা দেখাইয়া দিয়াছেন। আমি নিজে দুর্বল হইতে পারি, কিন্তু মা যখন এরূপ বলিয়াছেন, তখন তাহার ভুল হওয়া কখনো সম্ভব নয়। এইরূপ হইবেই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর
কথামৃত। এবারে কথামৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো এর আগের দিন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই যে অধরকে ঠাকুর বলছেন চাকরি, তোমার চাকরি হবে, আর একটু ভালো চাকরি হবে, একটু বেশি মাইনে হবে, তার জন্য আমাকে মাকে ডাকতে বলছো। তো ঠাকুর বলেওছেন মাকে যে দেখো যদি হয় তাহলে দেখো, আমি আর কি বলবো। কিন্তু বলে তার যে ভালো লাগেনি, তার যে ভেতরে মনটা খুঁতখুত খুঁতখুত করছে, সেইটা বুঝতে পারা যায় যে অধরকে নানান ভাবে বলছেন যে এই প্রবৃত্তিটা ভালো না, নিবৃত্তিটাই ভালো। শুধু ঈশ্বরের দাস হয়ে থাকো, আর কার দাস হবে? বলতে গিয়ে নিজের কথা বলছেন। কি বলছেন? বলছেন যে ওই খাজাঞ্চির কাছে গিয়ে আমার সই করে টাকা নিতে হবে। তাই বললেন না না না, আমি সই করতে, আমি কিছু করছি না, ও মা সব করছে, সই আমি কেন করতে যাব? আমি সই করবার লোক নই। বা ওই আমার খেতে বেলা হয় বলে একজন রাতবার বামুন ঠিক করে দিল, তো 1 মাস করে 1 টাকা করে দিয়েছিল, কিন্তু ওই যে টাকাটা দিচ্ছে তার বদলে যখন ডাকে তখন যেতে হয়। না না না, আমি পারবো না, ও দরকার নেই, ও যা হবে হবে, ঠিক আছে। এই যে আমি কারোর দাসত্ব করতে পারবো না, দাসত্ব করা মানে কি? তার ইচ্ছে অনুযায়ী চলা তো আমার, এটা তো মানতেই হবে যে এখন আমাকে গ্রাসাচ্ছাদনের জন্য অন্যের ইচ্ছে অনুযায়ী চলতে হয়। এমনটা হতে পারে যে আমার যিনি প্রভু, তিনি খুব আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আমার প্রতি সহানুভূতিশীল, তার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। এমনটা হতে পারে, নাও হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে হয় না, যে কারণে যারা চাকরি করেন তাদের প্রভুদের সম্পর্কে ভীষণ একটা বিরাগ থাকে। এই দাসত্ব আর ভালো লাগে না, সত্যি এই দাসত্ব আর ভালো লাগে না। যেহেতু একটা বাধ্যতার জায়গা, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারা যায় না, সে তো একটা বটেই। তো ঠাকুর বলছেন দাসত্ব করলে ঈশ্বরের দাসত্ব করব। তার বাইরে ওই যে রাঁধবার জন্য একজনকে ঠিক করে দেওয়া হয়েছিল, ঠাকুর বললেন না আমার দরকার নেই, ও আমি তার রান্না আর খাবো না, আমার যেমনটা চলছে তেমনি চলবে। বলছেন যার কর্ম হচ্ছে তারই করো। আরে বাবা, লোকে 50 টাকা 100 টাকা মাইনের জন্য লালাই, তো তুমি 300 টাকা পাচ্ছ, আরো লোভ কেন? এইটা না, এই জ্ঞানটা আমাদের আজকের প্রজন্মের মানুষজন, তাদের মধ্যে একটু যদি ঢুকিয়ে দেওয়া যায় কথামৃতের মধ্যে দিয়ে, তাহলে খুব ভালো হয়। যে সুখটা কিসে, আনন্দটা কিসে? আনন্দটা হচ্ছে যে আমি বেশ আছি, আমি জাগতিক ব্যাপার নিয়ে, মানে যেখান থেকে রোজগার পাতি করা যায় আর কি। আমি সকলকে ঈশ্বরের আরাধনায় মনোনিবেশ করবার কথা বলছি না, কিন্তু আমার এটা করতে ভালো লাগে, আমার গল্পের বই পড়তে ভালো লাগে। তার থেকে আমি কোনো টাকা পয়সা উপার্জন করি না। টাকা পয়সা উপার্জন, মোটামুটি গ্রাসাচ্ছাদন, মোটামুটি মাথার উপরে ছাদ, মোটামুটি জামা কাপড় পরা, এইটা আমার রইল, এইটা থাকতেই হবে নিশ্চয়ই। ওই যে স্বামী বিবেকানন্দের কথা আছে না, যে 1 টুকরো রুটি আর একটা কম্বল, এইটা পেতেই হবে। কিন্তু তার বাইরে আর বেশি লোভ করে কি হবে? কি দরকার আছে এত টাকা 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 করবার? তো এই যে টাকা 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 করা, ঠাকুর বলছেন এই লোভটা বাদ দাও। তুমি তো দিব্য আছো, যারা ওই তুমি এখন ডেপুটি, ঈশ্বর ঘোষাল, আমি একজন ডেপুটিকে দেখেছিলাম, মাথায় তাজ, সব হাড়ে কাঁপে। ডেপুটি কি কম গা? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো ঠাকুর বলছেন যে যার কর্ম করছো তার কর্মই করো। একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায়, আবার 5 জনের চাকরি করবার চেষ্টা করছো, ওসব করো না বলে একটা গল্প বলছি। সে গল্পটা খুব চমৎকার একটা গল্প, শোনাই আপনাদের। একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল। তা সে মুসলমানটি সাধু লোক ছিল। সে বলল আমি প্রস্রাব করব, আমার বদনা আনতে যাই। তা স্ত্রীলোকটি বলল তা এইখানেই হবে, আমি বদনা দেব? সে বলল তা হবে না, আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সেই বদনাই ব্যবহার করব, আবার নতুন বদনার কাছে নির্লজ্জ হব না।
অদ্ভুত গল্পটা, অদ্ভুত। অর্থাৎ আমি একজনের কাছে সমস্তটা সমর্পণ করেছি। এই যে বলে না, কথায় বলে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, এই তিনটে যদি থাকে তাহলে তুমি তাকে পাবে না, ঈশ্বরকে পাবে না। তো আমি তার কাছে আমার সমস্ত লজ্জা, ঘৃণা, ভয় অর্পণ করে দিয়েছি। তার কাছে আমার লুকোবার কিছু নেই, তার কাছে আমার সংকোচের কিছু নেই, কিচ্ছু নেই। আমি অন্য কারুর কাছে ওইটা করতে পারবো না। দারুণ গল্প। তো ফলে এই যে মানে মেয়েটা বুঝতে পারলো যে বদনা মানে হচ্ছে উপপতি। তার দিক থেকে কথাটা ঠিকই বুঝলো সে, কিন্তু আমাদের দিক থেকে আমরা এইটা বলতে পারি যে মন প্রাণটা যাকে সমর্পণ করেছি তার থেকে অন্যদিকে আমি যাব না। তো এই নরেন পিতৃবিয়োগের পর খুব কষ্টে পড়েছেন, মার ভাইদের ভরণ পোষণের জন্য কর্মটর্ম খুঁজছেন। তো বিদ্যাসাগরের বউবাজার স্কুলে দিন কতক হেডমাস্টারের কাজ করেছেন। তো অধর বলছে যে আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কি না? তো ঠাকুর বলছেন হ্যাঁ 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 সে করবে, ওর মা আছে, ভাইয়েরা আছে। অধর বলে আচ্ছা নরেন্দ্র 50 টাকাতেও চলে, 100 টাকাতেও চলে, তা নরেন্দ্র 100 টাকার জন্য চেষ্টা করবে কি না? শ্রীরামকৃষ্ণ বলছেন বিষয়ীরা ধনের আদর করে, মনে করে এমন জিনিস আর হবে না। শম্ভু বলে এই সমস্ত বিষয় তার পাদপদ্মে দিয়ে যাব, এইটি ইচ্ছে। তিনি কি বিষয় চান? তিনি চান জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। তো নরেন যদি 50 টাকা পায়, নরেন কি 100 টাকার জন্য চেষ্টা করবে না? অধরের এই কথা, এর কি যুক্তি? নরেন তো সবটা ছেড়ে দিয়েছিল। নরেন তো এই কথাটা মনে করেছিল যে হ্যাঁ, বড় কিছুকে পাওয়ার জন্য যদি ছোট কিছুকে ত্যাগ করতে হয়, স্বামীজির লেখাতেই আছে, আমি সেটাই করব। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম কথামৃত পাঠের এই অনুষ্ঠানে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। তো ঠাকুর কি বলছেন যে সেজবাবু, মথুরবাবু আর হৃদয়, তারা দুজনে মিলে পরামর্শ করছে। কি পরামর্শ? না একটা তালুক আমার নামে লিখে দেবে। মথুরবাবু ভীষণ শ্রদ্ধা করতেন ঠাকুরকে, আর ঠাকুর তো কোনো টাকা পয়সা নেবেন না। ঠাকুর তো খাজাঞ্চির কাছ থেকে টাকা পয়সা নেবেন না। তিনি দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিত, তার একটা মাইনে হয়। তো ঠাকুর তো মাইনে নেবেন না, না 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 ওসব আমি নেব না, সে তো আপনাদের বললাম একটু আগে। কিন্তু ঠাকুরের একটা আয় পয়ের ব্যবস্থা করতে হবে, তো তা একটা তালুক ওর নামে লিখে দেওয়া হোক। ওই যেমন পুরোহিতের জন্য একটা হলো। তো সেজবাবু আর হৃদয় একসঙ্গে পরামর্শ করছিল। আমি এসে সেজবাবুকে বললাম শোনো, ওই রকম বুদ্ধি করো না, ওতে আমার ভারী হানি হবে, আমার ক্ষতি হবে। তো অধর বলছে যে যা বলেছেন, সৃষ্টির পর থেকে 6টি 7টি হদ্দ ওই রকম হয়েছে, এরকমটা হয় না। একটা তালুক দিচ্ছে সেইটা ফিরিয়ে দেবে, এইরকমটা হয় না। তো ঠাকুর বলছেন কেন? ত্যাগই আছে বই কি, ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে, এমনি আছে লোকে জানে না, পশ্চিমে নেই। তো অধর বলছে কলকাতার মধ্যে একটি জানি, দেবেন্দ্র ঠাকুর। রামকৃষ্ণ বলছেন কি বলো, ও যা ভোগ করেছে এমন কে করেছে? যখন সেজবাবুর সঙ্গে ওর বাড়িতে গেলাম, দেখলাম ছোট ছোট ছেলে অনেক, ডাক্তার এসেছে, ওষুধ লিখে দিচ্ছে। যার 8 ছেলে আবার মেয়ে, সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে? এত ঐশ্বর্য ভোগ করবার পর যদি ঈশ্বর চিন্তা না করতো তো লোকে বলতো ধিক। দেবেন্দ্রনাথ ঠাকুর কম বয়সে খুব ভোগী ছিলেন, খুবই ভোগী ছিলেন। তারপর একটা ঘটনা ঘটে, তার দিদিমা, তিনি মৃত্যুর সময় তার হাতটা উপরের দিকে তোলা ছিল, সেইটা দেখে দেবেন্দ্রনাথের ভেতরে একটা বৈরাগ্য তৈরি হয়, একটা ভক্তির জায়গা তৈরি হয়, অনুসন্ধিৎসা তৈরি হয়। সে তো একটা অন্য গল্প, সে গল্প কোনোদিন যদি সময় সুযোগ পাই তাহলে বলবো, দেবেন্দ্রনাথের নিজের আত্মজীবনীতেই আছে। কিন্তু দেবেন্দ্রনাথ ভোগ করেছেন, ভোগ করে তারপর ত্যাগ করেছেন। কিন্তু
আজকের মতো তো কথামৃত শেষ করতে হবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনি, তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের চিঠিটি লিখেছেন বামনগাছি, শালকিয়া, হাওড়া 6 থেকে রাজীব গোস্বামী। পড়ে শোনাই রাজীব বাবুর চিঠি, ভ্রমণ কাহিনী বলতে পারেন। বাইরে গিয়েছিলাম কালিম্পং জেলার রামধুরার অন্তর্গত ইচ্ছা ফরেস্টে, নির্জন জঙ্গলের মধ্যে হোমস্টে। কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক রূপে মুগ্ধ না হয়ে কি পারা যায়? তার মৌন মুখরতা ভঙ্গ করে এদিক থেকে ওদিকে কলকাকলি করে উড়ে বেড়াচ্ছে কত রঙিন পাক পাখালি। হাতে গোনা কয়েকটি স্থানীয় পাহাড়ি অধিবাসী, শহর ও বাজার বেশ দূরে। তারা প্রকৃতই প্রকৃতি বান্ধব। তাদের জল ও কষ্ট দূর করে পাহাড়ি কোনো ঝোড়া বা ঝর্ণা। পাইপলাইনের সাহায্যে এনে পাহাড়ের খাঁজে বসানো ট্যাঙ্কে জমা হয়ে ছড়িয়ে যায় বসতিতে। পাহাড়ি জঙ্গলের রাস্তা বড়ই এবড়ো খেবড়ো, চড়াই উতরাই, ঢালু হয়ে ক্রমশ জঙ্গলের ভেতর প্রবেশ করেছে। একদিকে পাইন, ফার প্রভৃতির সমাহার, তো অপরদিকে গভীর উপত্যকা। সংগ্রহ করলাম পদ্মের আকৃতি বিশিষ্ট পাথরকুচি গাছ। পাণ্ডববর্জিত এই হোমস্টের বারান্দা থেকে বহু দূরে তিস্তা পাড়ের হাতছানি, সরু সুতোর মতো নিচে তিস্তা আপন ছন্দে বেগবতী। শুনেছিলাম পাহাড়ে ক্ষণে ক্ষণে প্রকৃতি রূপ পরিগ্রহ করে। এই পরিষ্কার তো পরক্ষণেই চলছে রোদ, বৃষ্টি ও মেঘের লুকোচুরি খেলা। গোটা পাহাড়টা ম্যাজিকের মতো উধাও। কোথা থেকে নীল আকাশের বুকে দুধ সাদা মেঘ বালিকা এসে ঢেকে দিল। কাঞ্চনজঙ্ঘা তখন সলজ্জ নববিবাহিত কনে বউটির মতো অবগুণ্ঠনরত। ধীরে ধীরে মেঘ বালিকা বন্ধুত্ব করতে আমাকে স্পর্শ করলে। পাহাড়ে সন্ধ্যা নামে একটু দেরিতে, মে মাসেতে প্রায় 7টায়। সন্ধ্যায় প্রকৃতি জ্বালালো তার অসংখ্য সাঁঝ বাতি, সাথে উৎপাত পতঙ্গদের। কালো অন্ধকার আকাশের বুকে তারারা জলজল করছে, আর সারা পাহাড়ের গায়ে তারই প্রতিচ্ছবি, দীপাবলির আলোর মালা। পুরো পাহাড়টাই যেন মিনিয়েচার দিয়ে সাজানো। ঘর থেকে একটা চেয়ার টেনে বারান্দায় কতক্ষণ যে কর গুনে প্রকৃতির রঙে রং মিশিয়ে প্রকৃতির বন্দনায় একাত্ম। ধীরে ধীরে আকাশে কৃষ্ণকলির কোলে মাথা রেখে হারিয়ে গেলাম। নমস্কারান্তে, রাজীব গোস্বামী, বামনগাছি, শালকিয়া, হাওড়া। ভারী সুন্দর চিঠি রাজীববাবু। পাহাড়, এবং যেটা আমার নিজের মনে হয় যে এই পাহাড়ের মধ্যে তো অনন্ত আছেন, এই পাহাড়ই তো অনন্ত। সেই অনন্তের কথা আপনি বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে এলাম। এখন বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। সেই শুক্রবার আপনাদের শুনিয়েছিলাম দুটি মায়ের ঘাটের কথা। দুটোই এই জয়রামবাটিতে, যেখানে মায়ের জন্মস্থান। আমোদর নদের ধারে এই জয়রামবাটি। সেই নদীর ওপরে ঘাট বাঁধানো, সেইখানে মা শারদার নানান চিহ্ন ছড়িয়ে আছে, তার ছোটবেলার নানান স্মৃতি। সেই সব কথা আগের দিন শুক্রবারে বলেছি আপনাদের। তো বলছিলাম শারদা কাননের কথা। অপূর্ব সুন্দর একটা জায়গায় শারদা কানন। বিরাট একটা এলাকা জুড়ে শুধু মাঠ, বাগান, নদীর ঘাট, যেখানে মায়ের ছোটবেলার স্মৃতি রাখা। মা তো সবার বড় ছিলেন। তিনি তার চেয়ে যারা ছোট তাদের চান করাতে নিয়ে আসতেন এইখানে। তার নিজের কথাতেই এই ছিল তাদের গঙ্গা স্নান। চান করতেন, মুড়ি খেতেন সহোদরদের সঙ্গে বসে। তারপর পাশেই একটি শ্মশান ঘাট। তো শ্মশানের যে বাড়িটি তার কথা বলছিলাম সেদিন, সেই সূত্রে শ্মশানের কথা উঠে পড়েছিল। আমাদের কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের কথা মনে পড়ে যায়। তার বাইরে নিমতলা ঘাট বা সিরিটি শ্মশানের কথাও জানি, কিন্তু আমি তো দক্ষিণ কলকাতায় থাকি, তাই ওই কেওড়াতলাই আমার চেনা বেশি। কেওড়াতলা খুব সুন্দর করে সাজানো, কিন্তু বড্ড ভিড়, প্রচুর লোকজন।
তার তুলনায় এই যে সারদা কাননের এই শ্মশান শান্ত, নির্জন, হই হট্টগোলের ধারে পাশে নেই। আর সেই জন্যই অন্তত আমাদের শহুরে লোকেদের এরকম গ্রাম্য শ্মশান খুব ভালো লাগে। তো চলুন তাহলে বেরিয়ে পড়ি, আরো কি কি দেখবার আছে দেখি ঘুরে ঘুরে। এইবার যেখানে নিয়ে যাব আপনাদের, সেই জায়গাটি বড় সুন্দর, সত্যি বড্ড সুন্দর। নিয়ে যাব, একটু গান শুনে নিই, তারপর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে জয়রামবাটিতে এসছি আমরা। এই সারদা কাননের মধ্যে একটা বাড়ি দেখতে এসেছি। বাড়ি মানে ঠিক বাড়ি নয়, সে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঠিক বাড়ি নয়, সে কথায় পরে আসছে। আপাতত বলি, সেই বাড়ির সামনে একটা সবুজ রঙের মাঠ, আর সেই মাঠের মাঝখানে গোল একটা পুকুর। না, প্রাকৃতিক পুকুর নয়, খুঁড়ে তৈরি করা পুকুর। ঠিক গোল বোধহয় নয়, খানিকটা ডিম্বাকৃতি পুকুরটা। আর তাতে টলটল করছে জল, পরিষ্কার জল। সেই জলের ওপরে আকাশের ছায়া পড়েছে, সামনের ওই যে বাড়িটার কথা বলছি তার ছায়া পড়েছে। সেই পুকুর ঘিরে প্রচুর ফুল গাছের টব, গোটা মাঠটা ঘিরে আছে নানান ছোট 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 কেয়ারি করা গাছ, কোথাও টবে কোথাও বা মাটিতেই সার বেঁধে রোপণ করা হয়েছে। কি যে সুন্দর, কি স্নিগ্ধ, কি বলবো। এইবার আসি বাড়িটার কথায়। হলুদ রঙের বাড়ি, আর তার মাঝখানে লাল রং দিয়ে বড় বড় হরফে লেখা রয়েছে শ্রী মা সারদা প্রদর্শনী। পাশে ইংরেজিতেও সেই কথা লেখা। তার মানে এ হলো প্রদর্শনী কক্ষ। শ্রী মাকে নিয়ে নানা কিছু সংগ্রহ করে রাখা হয়েছে এখানে। যিনি মানুষ, মানে মানুষ বা দেবতা যিনি হন না কেন, যিনি যিনি এই পৃথিবী থেকে চলে যান, মরণশীল, অবহেলায় সবকিছু ফেলে রেখে ওপারে চলে যান, আর তার ভক্তেরা, অনুগামীরা সেই সমস্ত কুড়িয়ে বাড়িয়ে নিয়ে এসে প্রদর্শনী করে, যেন প্রাণপণে সেই চলে যাওয়া মানুষটিকে এই সব কিছুর মধ্যে দিয়ে আঁকড়ে রাখতে চায়। যেমন এখানে এই যে বাড়ি, এখানে মা সারদার জীবনের নানান কাহিনী তুলে ধরা হয়েছে, সেইভাবেই তুলে ধরা হয়েছে এই বাড়ি। লম্বা টানা বারান্দা চলে গেছে, ভেতরে ঢুকে 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 দেখতে হবে আপনাকে, মানে প্রদর্শনী ঘর যেরকমটা হয়। তো এইবারে আসুন আসল জায়গা, মানে যার খ্যাতি আপনারা বহুদিন ধরে শুনে আসছেন, সেই মাতৃ মন্দির। প্রথমেই একটি তোরণ, প্রবেশপথের ওপরে ঠিক মাঝখানটিতে মা সারদার একটি বড় ছবি। এই তোরণের সামনে এসে আজকের মতো শেষ করলাম আমাদের শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর নিশ্চয়ই মনে আছে ছোট্টবেলার গল্প, তাই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি, মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। কবিতা দিয়ে শেষ করি। বটের জটায় বাঁধা ছায়াতলে গোধূলি বেলায় বাগানের জীর্ণ পাঁচিলেতে সাদা কালো দাগগুলো দেখা দিত ভয়ঙ্কর মূর্তি ধরে। ওইখানে দৈত্যপুরী, অদৃশ্য কুঠুরি থেকে তার মনে মনে শোনা যেত হাউ মাউ খাউ। লাঠি হাতে, কুঁজো পিঠ, খিলিখিলি হাসত ডাইনি বুড়ি। কাশিরাম দাস পয়ারে যা লিখেছিল হিড়িম্বার কথা, ইট বের করা সেই পাঁচিলের পরে ছিল তারই প্রত্যক্ষ কাহিনী। তারই সঙ্গে সেইখানে নাক কাটা শূর্পনখা কালো কালো দাগে করেছিল কুটুম্বিতা। 17 বৎসর পরে গিয়েছি সে সাবেক বাড়িতে। দাগ বেড়ে গেছে, মুগ্ধ নূতনের তুলি পুরানোকে দিয়েছে প্রশ্রয়। ইটগুলো মাঝে মাঝে খসে গিয়ে পড়ে আছে রাশ করা। গায়ে গায়ে লেগেছে অনন্ত মূল, কালমেঘ লতা, বিছুটির ঝাড়। ভাটি গাছে হয়েছে জঙ্গল। পুরনো বটের পাশে উঠেছে ভেরেন্ডা গাছ, মস্ত বড় হয়ে।
বাইরেতে শূর্পণখা হিড়িম্বার চিহ্নগুলো আছে, মনে তারা কোনোখানে নেই। স্টেশনে গেলেন ফিরে একবার খুব হেসে নিয়ে। জীবনের ভিত্তিটার গায়ে পড়েছে বিস্তর কালো দাগ, মূঢ় অতীতের মসি লেখা। ভাঙা গাঁথুনিতে ভীরু কল্পনার যত জটিল কুটিল চিহ্নগুলো। মাঝে মাঝে যেদিন বিকেল বেলা বাদলের ছায়া নামে সারি সারি তাল গাছে দিঘির পাড়িতে, দূরের আকাশে স্নিগ্ধ সুগম্ভীর মেঘের গর্জন ওঠে গুরু গুরু, ঝিঝি ডাকে বুনো খেজুরের ঝোপে, তখন দেশের দিকে চেয়ে বাঁকাচোরা আলোহীন পথে ভেঙে পড়া দেউলের মূর্তি দেখি। দীর্ণ ছাদে তার জীর্ণ ভিতে নামহীন অবসাদ, অনির্দিষ্ট শঙ্কাগুলি নিদ্রাহীন পেঁচা, নৈরাশ্যের অলিক অত্যুক্তি যত, দুর্বলের স্বরচিত শত্রুর চেহারা। ধিক রে ভাঙন লাগা মন, চিন্তায় চিন্তায় তোর কত মিথ্যা আঁচড় কেটেছে। দুষ্টগ্রহ সে যে ভয় কালো চিহ্নে মুখভঙ্গি করে, কাঁটা আগাছার মতো অমঙ্গল নাম নিয়ে আতঙ্কের জঙ্গল উঠেছে। চারিদিকে সারি সারি জীর্ণ ভিতে ভেঙে পড়া অতীতের বিরূপ বিকৃতি, কাপুরুষে করেছে বিদ্রুপ। খুব ভালো থাকবেন।